Hello everyone, good morning. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class. Now I am going to take class of standard 5 of mathematics class. তো স্টুডেন্টস প্রিভিয়াস ক্লাসে তোমাদের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছিলাম, তার নাম হলো হাউ মেনি স্কোয়ারস। তো আজকে আমরা সেই হাউ মেনি স্কোয়ারসের যে বাকি তোমাদের টপিকগুলো আছে সেইগুলো আমরা আজকে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তো স্টুডেন্টস দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব হাউ মেনি স্কোয়ারসের, সেই চ্যাপ্টারে আমরা চলে এসেছি। তো আমাদের পেজ নাম্বার হচ্ছে 40 পেজে দেখো তোমাদের কি টপিক আছে হাউ মেনি স্কোয়ারসের। তো দেখো প্রথমে আছে হাউ মেনি স্কোয়ারস ইন মি, বলছে আমার কাছে কতগুলো স্কোয়ারস আছে। এইখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে একটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে একটা রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে একটা হাফ শেপে কী দেওয়া আছে, ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তো দেখো কি বলছে, এই মেয়েটা প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। এ বলছে যে তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত। এখানে দেখো বলেছে দ্য ট্রায়াঙ্গেল ইজ হাফ দ্য রেক্ট্যাঙ্গেল অফ এরিয়া 2 স্কোয়ার সেন্টিমিটার, সো ইটস এরিয়া ইজ ড্যাশ স্কোয়ার সেন্টিমিটার। অর্থাৎ দেখো এই মেয়েটা বলছে কি যে এই রেক্ট্যাঙ্গেলটার কত এরিয়া দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া আছে 2 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ 2 স্কোয়ার সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে কত 2 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এর হাফ আছে কত এই ট্রায়াঙ্গেলটা, তাহলে 2 এর হাফ কত হবে 1, তাহলে এইটা অ্যান্সার কী হবে 1 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কী হবে এইটা অ্যান্সার, দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল 1 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, তাহলে এইটাও তাহলে কী হবে অ্যান্সার 1 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে যদি রেক্ট্যাঙ্গেলটার এরিয়া যদি 2 স্কোয়ার সেন্টিমিটার হয়, তার হাফ হলে কত হবে 1 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো নেক্সট হচ্ছে, দেখো তোমরা একটা এখানে পিকচার দেখতে পাচ্ছ, বড় একটা রেক্ট্যাঙ্গেল আছে, তো তার মধ্যে দেখো একটা শেপ দেওয়া আছে। কি বলেছে দেখো, ইজ দিস শেপ হাফ অফ দ্য বিগ রেক্ট্যাঙ্গেল। ইয়েস, দিস শেপ ইজ হাফ অফ দ্য বিগ রেক্ট্যাঙ্গেল। বলছে যে এই বড় রেক্ট্যাঙ্গেলটার কি এই শেপটা কি এর হাফ। তখন বলছে যে হ্যাঁ এইটা এর হাফ। এই মেয়েটা তখন বলছে, তখন এ বলছে সো ইটস এরিয়া ইজ ড্যাশ স্কোয়ার সেন্টিমিটার। তখন এর এরিয়াটা জিজ্ঞাসা করেছে, যে এইটা যদি বিগ রেক্ট্যাঙ্গেল হয়, তার মধ্যে যদি এটা হাফটা যদি এর এই শেপটা হয়, তাহলে এর যে এরিয়া, এর ভেতরের যে এরিয়াটা এই শেপটা তাহলে কত। এইখানে তাহলে কত আছে স্কোয়ার, 1 2 3 4, তাহলে 4, এই দিক থেকে 1 2, তাহলে 2। তাহলে আমরা এরিয়া বের করতে গেলে কোন সূত্রটা কাজে লাগাবো, তোমরা তো জানো যে এল ইন্টু বি, অর্থাৎ এল ইন্টু বি মানে হচ্ছে কি লেন্থ ইন্টু ব্রিথ। তাহলে 4 ইন্টু 2, তাহলে ইকুয়াল হচ্ছে 8। তাহলে এইটা কত হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে টোটাল এইটার কত হলো রেক্ট্যাঙ্গেলের এরিয়া 8 সেন্টিমিটার। তাহলে এই 8-এর হাফ কত হয়, দেখো হাফ দিয়ে যদি আমরা 8কে কী করি মাল্টিপ্লাই করি, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে না হচ্ছে 4। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 4। তাহলে এই হাফটার কত এরিয়া, এই শেপটার এরিয়া তাহলে বেরোলো কত 4 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে 4। বোঝা গেল। এবার দেখো নেক্সট তোমাদের কি বলেছে, রাইট দ্য এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য শেপস বিলো। তোমাদের নিচে দেখো একটা বড় কী দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে কতগুলো তোমাদের এবিসিডি করে শেপ দেওয়া আছে। তো চলো দেখি এদের এরিয়াগুলোকে আমাদেরকে বের করতে বলেছে। কীভাবে বের করব দেখো, আগে প্রথমে আমরা এইখান থেকে একটা, এই যে এর দেখে শেপটা যে আছে এইটাকে আগে এইখান থেকে একটা লাইনটা টেনে নিলাম, নিয়ে এটা একটা কি হয়ে গেল, এটার রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এবার দেখো এখান থেকে হাফ দেওয়া আছে কি ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তো এইখানে কটা আছে 1 2 3, এদিক থেকে আছে 3, আর এদিক থেকে কটা আছে 1 2 3 4, তাহলে 4 আছে। তাহলে এইখান থেকে 3 আর এইখান থেকে 4 আছে, তাহলে 4 আর 3 এর এরিয়াটা কত হবে, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা তাহলে কত বের হচ্ছে, 4 আর 3কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 12। এবার দেখো এটা হাফ যেহেতু আছে, তাহলে হাফ দিয়ে আমরা 12কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 6, কত বেরোচ্ছে 6 বেরোচ্ছে। তাহলে হাফ অফ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের হাফ এরিয়াটা হচ্ছে ট্রায়াঙ্গেলের, তাহলে এরিয়া কত বেরোচ্ছে 6 স্কোয়ার সেন্টিমিটার। এই 2কে যদি 12 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 2 6 আর 12, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 6। এইভাবেই কিন্তু বের করতে হবে। নেক্সট দেখো তোমাদের বিয়ের দেখে শেপটা কি দিয়েছে, এইখানে দেখো একটা বড় কি দিয়েছে রেক্ট্যাঙ্গেল দিয়েছে।
তো এটা পুরো একদম কমপ্লিট রেক্ট্যাঙ্গেল দিয়েছে। এবার এর মধ্যে কতগুলো আমাদের স্কোয়ার আছে সেগুলো বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমরা এই লাইনগুলোকে টেনে নিয়েছি, অর্থাৎ এই লাইনগুলোকে ড্র করে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমরা দেখব কমপ্লিট স্কোয়ার কতগুলো আছে, হাফ স্কোয়ার কতগুলো আছে, আর 1/4 স্কোয়ার কতগুলো আছে। তাহলে দেখো এইটা হচ্ছে কি 1 2 3 4, তাহলে এই 1 2 3 4 এই চারটে হলো কমপ্লিট স্কোয়ার। ঠিক আছে, চারটে হলো কমপ্লিট স্কোয়ার। হাফ আছে কটা দেখি, এইখানে 1, তাহলে হাফ আছে 1 2, এইটা হচ্ছে হাফ 1 2, তাহলে এই দুটো মিলিয়ে কত হলো, 1 হলো। তাহলে এইখানে কি পেলাম, কমপ্লিট স্কোয়ার কত পেলাম, চারটে পেলাম, অর্থাৎ 4 পেলাম। প্লাস তাহলে হাফ পাচ্ছি, এই দুটো মিলিয়ে কত হয়, দুটো হাফ হাফ মিলিয়ে হলে 1 হয়। প্লাস নিচের এইটা, এই একটা এই একটা, তাহলে এই হাফ নিয়ে কত হয়, 1 হয়। ওকে, তারপর দেখো এই দিকের একটা এই দিকের একটা, তাহলে এই দুটো হাফ নিয়ে কত হয়, 1 হচ্ছে। তারপরে দেখো এই দিকের একটা এই দিকের একটা, তাহলে এইটা নিয়ে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এই দুটো মিলিয়ে একটা, এই দুটো মিলিয়ে একটা, এই দিকে দুটো মিলিয়ে একটা, এই দিকে দুটো মিলিয়ে একটা, তাহলে টোটাল কত হলো, 1 2 3 4, টোটাল হাফকে মিলিয়ে হচ্ছে 4। তাহলে এখানে 8 কি আছে, হাফ, তাহলে 8 আছে হাফ। এবার 1/4 কটা আছে, 1 2 3 4, এই 4 যে 1/4কে নিয়ে, অর্থাৎ 1/4 1/4, তাহলে এই 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে স্কোয়ারগুলো আছে এইগুলো এই চারটে মিলিয়ে হচ্ছে আমাদের 1 স্কোয়ার। ওকে, হাফ মিলিয়ে দুটো হাফ মিলিয়ে একটা হয়, আর চারটে 1/4 মিলিয়ে হয় একটা, অর্থাৎ কোয়ার্টার্স, যাকে আমরা বলবো কোয়ার্টার্স। কোয়ার্টার্স যদি চারখানা থাকে সেইটা মিলিয়ে হবে একটা। ঠিক আছে, এইটা হচ্ছে কি, এই একটা এই একটা এই একটা আর এই একটা, এই চারটে কোয়ার্টার্স মিলিয়ে হচ্ছে 1। তাহলে কত টোটাল হচ্ছে, 4 5 6 7 8 9, তাহলে টোটাল 9 স্কোয়ার সেন্টিমিটার। দেখো টোটাল কত হচ্ছে, 9 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এবার দেখো নেক্সট শেপটা দেখো তোমরা, সি এর দাগেরটা। তাহলে এদিক থেকে দুটো আছে আর এদিক থেকে দুটো আছে, তাহলে 1 2, আর এদিক থেকে 1 2, তাহলে কত কত হলো, 2 + 2 4 সেন্টিমিটার স্কোয়ার, 4 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো ডি এর দাগে তোমাদের শেপটা যে দেওয়া আছে এইটাও আমরা দেখো ড্র করে নেব ডি এর দাগের শেপটাকে। এবার দেখব আমরা কমপ্লিট শেপ কটা আছে, 1 2 3 4 5, কমপ্লিট শেপ আছে 5। ঠিক আছে, এবার হাফ কটা আছে, 1 2, তাহলে দুটো হাফ আছে। ওকে, তাহলে এই দুটো হাফ মিলিয়ে কটা হয়, একটা, আর কমপ্লিট আছে কটা, 5টা, তাহলে 5 আর 1 হলো 6, 6 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ডি এর দাগে শেপটার কত মাপ, অর্থাৎ এর এরিয়া কত, 6 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো নেক্সট দেখো তোমাদের ই এর দাগেরটা। ই এর দাগেরটাও সেমভাবেই দেখো আছে, এইখানে আমরা পুরো কমপ্লিট করে নিয়েছি, ড্র করে নিয়েছি লাইন্সগুলোকে। কমপ্লিট আছে কটা, 18, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে টোটাল হচ্ছে 18 হচ্ছে কমপ্লিট স্কোয়ার। ঠিক আছে, 18 হচ্ছে কমপ্লিট স্কোয়ার। এবার হাফ আছে কটা, 1 2 3, তাহলে হাফ হচ্ছে 1 2, তাহলে এই দুটো মিলিয়ে একটা, এই দুটো মিলিয়ে একটা, 1 2, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে কটা, দুটো, 1 2, এই দুটো মিলিয়ে তিনটে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে টোটাল 6 হচ্ছে কি, হাফ আছে, 6 যদি হাফ হয় তাহলে সেটা 6 হাফ হলে ওটা কমপ্লিট হয়ে যাবে কত, 3, তাহলে 6 যদি হাফ থাকে তাহলে হয়ে যাবে 3, তাহলে 18 আর 3 যদি অ্যাড করি কত হয়, 21 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে ই এর দাগে যে শেপটা আছে তার কত এরিয়া না, 21 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এবার দেখো তোমাদের নেক্সট শেপটা আছে এফ এর দাগের, কী দিয়েছে দেখো, এইখানে আগে আমরা একটা লাইন টেনে নিয়েছি, এই লাইনটা দেখো একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো এইখানে কটা আছে, 1 2 3 4,
এখানে আছে 4 আর এখানে আছে 1 2 3 4, তাহলে রেক্ট্যাঙ্গেলটা কত হচ্ছে 16 হচ্ছে, 4 ইন্টু 4 16, তাহলে 4 ইন্টু 4 হচ্ছে 16 সেন্টিমিটার। এইটা রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে 4 ইন্টু 4 16 সেন্টিমিটার। তাহলে এইখানে ভিতরে যে শেপটা আছে তার তাহলে এরিয়া কত, এইখানে টোটাল কমপ্লিট আছে স্কোয়ার 1 2 3 4, অর্থাৎ চারটে এখানে 1 2 3 4, চারটে হচ্ছে কমপ্লিট স্কোয়ার আছে, আর হাফ আছে কটা 8, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 আছে হাফ, তাহলে 8 যদি হাফ হয় তাহলে হাফগুলোকে 8 নিলে তাহলে কত হয় 4, তাহলে 4 প্লাস 4 ইকুয়াল কত 8 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এইভাবেই কিন্তু তোমাদের বের করতে হবে। তাহলে তোমাদের যে শেপগুলো এখানে এই এফ পর্যন্ত যে সমস্ত শেপগুলো ছিল তোমরাও আশা করি বুঝতে পেরেছো যে এইভাবেই কিন্তু তাদের এরিয়াগুলোকে বের করতে হবে। এবার দেখো নেক্সট পেজে যাব। তো স্টুডেন্টস দেখো তোমাদের নেক্সট পেজে আমি চলে এসেছি। তোমাদের নেক্সট পেজে যে টপিকটা আছে তার নাম কি ট্রাইঅ্যাঙ্গেলস, অর্থাৎ চেষ্টা করো ট্রাইঅ্যাঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। এইখানে একটা বিগ স্কোয়ার তোমাদের দেখো ড্র করে দেওয়া আছে, তার মধ্যে দুটো ট্রাইঅ্যাঙ্গেল আছে। এই মেয়েটার নাম কি সামিনা। এ কী বলছে দেখো, বোথ দ্য বিগ ট্রায়াঙ্গেলস ইন দিস রেক্ট্যাঙ্গেল হ্যাভ দ্য সেম এরিয়া। বলছে এই বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে দুটো ট্রায়াঙ্গেল আছে দুটো একই জায়গা জুড়ে আছে। তখন সাদিক কি বলছে দেখো, বাট দিস লুক ভেরি ডিফারেন্ট, কিন্তু দুটোকে বিভিন্ন ধরনের দেখতে লাগছে, একটু ভিন্ন ধরনের দেখতে লাগছে। তখন কি বলছে দেখো, দ্য ব্লু ট্রায়াঙ্গেল, এ তখন বলছে দেখো দ্য ব্লু ট্রায়াঙ্গেল ইজ হাফ অফ দ্য বিগ রেক্ট্যাঙ্গেল, ব্লুটা হচ্ছে বিগ রেক্ট্যাঙ্গেলের হাফ, এরিয়া অফ দ্য বিগ রেক্ট্যাঙ্গেল ইজ 20 স্কোয়ার সেন্টিমিটার। বলছে যে বিগ যে রেক্ট্যাঙ্গেল তার হচ্ছে কত মাপ 20 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এর হাফ হলে তাহলে এই ব্লু রেক্ট্যাঙ্গেলের তাহলে এরিয়া কত, তাহলে 20-র হাফ কত হয় 10, তাহলে দেখো হাফ দিয়ে যদি 20-কে মাল্টিপ্লাই করি তাহলে 10 স্কোয়ার সেন্টিমিটার। সো দ্য এরিয়া অফ দ্য ব্লু ট্রায়াঙ্গেল ইজ 10 স্কোয়ার সেন্টিমিটার। তারপরে দেখো সামিনা কি বলছে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য রেড ট্রায়াঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলটা কীভাবে বোঝাবো, দেখো এখানে রেক্ট্যাঙ্গেলটা এইভাবে বোঝাচ্ছে, কি আছে যে ইন ইট দেয়ার আর টু হ্যাভস অফ টু ডিফারেন্ট রেক্ট্যাঙ্গেলস। এইখানে দেখো রেক্ট্যাঙ্গেলসটা দুটো ভাগে আছে, রেড যে ট্রায়াঙ্গেলসটা আছে তার মধ্যে দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে দুটো কালার, একটা আছে অরেঞ্জ একটা আছে গ্রিন। Now you find the area of these two rectangles Sadiq is talking about. What is the area of the rectangles? Explain. দেখো এখানে বলছে যে সাদিক কি বলছে, এবার খুঁজে বের করো এই যে দুটো কালারের রেক্ট্যাঙ্গেল আছে তার এরিয়া, তাহলে কি হবে তারপরে রেড যে ট্রায়াঙ্গেল আছে তার এরিয়াটা বেরিয়ে যাবে। এইখানে দেখো প্রথমে আমরা এটা যেহেতু হাফ আছে এইখান থেকে আগে ধরবো, তারপরে এই দিক থেকে এইটা মাপ করব, তাহলে এইখানে কটা আছে 1 2 3, এইখান দিয়ে যদি আমরা ধরি এইটাকে রেক্ট্যাঙ্গেলটাকে এইভাবে হাফ করে যদি নিই তাহলে এই রেক্ট্যাঙ্গেলের উপরে দিয়ে কত আছে 1 2 3 3 আছে, নিচে দিয়ে কত আছে 1 2 3 4, তাহলে 4 আর 3কে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে 12 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এর হাফ কত 6, তাহলে এইটা বেরিয়ে গেল 6 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এবার দেখো এইটার হাফ বেরিয়ে গেলে এই অরেঞ্জ কালারের রেক্ট্যাঙ্গেলটার মাপ হচ্ছে কত 12 স্কোয়ার সেন্টিমিটার, তার হাফ কত আবার, তার হাফ হচ্ছে 6 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো গ্রিনটা বের করবো, এখানে কত আছে 1 2, তাহলে 2, আর এদিকে আছে 1 2 3 4 4, তাহলে 2 আর 4কে যদি মাল্টিপ্লাই করি কত হবে 8, এইটাকে এবার হাফ বের করতে গেলে কি করব, হাফ দিয়ে 8কে মাল্টিপ্লাই করলে 4, তাহলে কত হলো 4 স্কোয়ার সেন্টিমিটার। এবার দেখো রেড যে ট্রায়াঙ্গেলটা আছে তাহলে এটাকেই বের করতে গেলে কি করতে হবে, দুটো হাফকে আমরা অ্যাড করে দেবো, এইটা বেরিয়েছে 6 অরেঞ্জটা আর গ্রিনটা বেরিয়েছে 4, তাহলে কত হচ্ছে 10, তাহলে দেখো এইটাও 10 স্কোয়ার সেন্টিমিটার, ব্লুটাও 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে দুটোই হচ্ছে একই সেম। তাহলে সামিনা যে কথাটা প্রথমে বলেছিল যে দুটোই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে দুটো ট্রায়াঙ্গেল আছে ব্লু আর রেড দুটোই কিন্তু সেম এরিয়া জুড়ে আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এবার দেখো নেক্সট পেজে যাব। এবার দেখো নেক্সট পেজে তোমাদের কি বলেছে, ইয়েস ইউ আর রাইট অ্যান্ড ইউ নো হোয়াট ইউ ক্যান ড্র
many more triangles of area 10 square centimeter in this rectangle, try drawing them. বলছে কি যে সাদিক এবার বলছে হ্যাঁ সামিনা তুমি ঠিকই বলেছো। এবার সামিনা বলছে তুমি এরকম ধরনের 10 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া জুড়ে থাকবে রেক্ট্যাঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করো, আরও 2-4টে আঁকার চেষ্টা করতে বলছে। এবার দেখা হচ্ছে কমপ্লিট দ্য শেপ, এখানে কি বলেছে কমপ্লিট দ্য শেপ অর্থাৎ শেপটা কমপ্লিট করতে বলেছে। কি বলেছে সুরুচি ড্রিউ টু সাইডস অফ এ শেপ, দেখো এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে সুরুচি কি করেছে না দুটো কি করেছে সাইডস এঁকে দিয়েছে শেপের। তারপরে বলেছে সি আস্কড আসিফ টু কমপ্লিট দ্য শেপ উইথ 2 মোর সাইডস, তাহলে আসিফকে এবার শেপ কি বলেছে সুরুচি আসিফকে বলেছে যে সে দুটো সাইড এঁকে দিয়েছে, এবার তুমি বাকিটা কি করবে ড্র করবে, ঠিক আছে দুটো সাইড এঁকে ড্র করবে। সো দ্যাট ইটস এরিয়া ইজ 10 স্কোয়ার সেন্টিমিটার, তার যেন এরিয়াটা 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে হয়। এবার দেখো হি কমপ্লিট দ্য শেপ লাইক দিস, এই আসিফ কিন্তু এটাকে দুটো দেখো এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা লাইন টেনে কিন্তু শেপটা কমপ্লিট করে দিয়েছে। এবার দেখো কি বলেছে তোমাদের, ও হাউ ডিড ইউ ডু দিস, মানে তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি করে এটা কমপ্লিট করলে বা এটা কি করে করলে। তারপর সে বলছে কি ও দ্যাট ইজি, বলছে যে এটা কি খুবই সহজ। ইফ ইউ লুক অ্যাট দ্য গ্রিন এরিয়া, তুমি যদি গ্রিন এরিয়াটাকে লক্ষ্য করো, ইট ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার, এটা হলো 4 স্কোয়ার সেন্টিমিটার। বিলো ইট ইজ দ্য ইয়ালো এরিয়া অফ 6 স্কোয়ার সেন্টিমিটার, যদি তুমি নিচের দিকে ইয়ালো অর্থাৎ হলুদ যে শেপটা আছে সেই দিকে যদি লক্ষ্য করো তাহলে সেটা কত হচ্ছে 6 স্কোয়ার সেন্টিমিটার। সো দ্য এরিয়া অফ মাই শেপ ইজ 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আমার এই যে শেপটা যে হয়েছে সেটা কত 10 স্কোয়ার সেন্টিমিটার হয়েছে। ইজ হি কারেক্ট, ইয়েস হি ইজ কারেক্ট, তাহলে সে হলো সঠিক, কারণ সে তাকে সুরুচি বলেছিল 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে ড্র করতে। তারপরে নেক্সট দেখো এক্সপ্লেন হাউ দ্য গ্রিন এরিয়া ইজ 4 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য ইয়েলো এরিয়া ইজ 6 স্কোয়ার সেন্টিমিটার, অর্থাৎ এবারে এক্সপ্লেন করতে বলছে কেমন করে এটা গ্রিনটা 4 স্কোয়ার সেন্টিমিটার হলো আর ইয়েলোটা 6 স্কোয়ার সেন্টিমিটার হলো। দেখো এবার আমরা এইখান থেকে একটা কি করেছি, এইখান থেকে একটা আমরা কি করব একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, নিয়ে দেখবো এখানে কটা আছে 1 2 3 4, এদিক থেকে 1 2, তাহলে আমরা আগে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করব তবেই আমরা তার হাফ শেপটার এরিয়া বের করতে পারবো। তাহলে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত 4 × 2, তাহলে 8 সেন্টিমিটার হলো। এবার তাহলে এর হাফ কত হবে, 8-এর হাফ হলে কত হয় 4 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আমাদের গ্রিনটা বেরিয়ে গেল 4 স্কোয়ার সেন্টিমিটার। সেমভাবে আমরা ইয়েলোটাও কিন্তু তাই করব, প্রথমে আমরা এইখান থেকে এই এরিয়াটাকে কী করবো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, নিয়ে দেখছি এখানে কটা আছে, এইখান পর্যন্ত যেহেতু হাফ 1 2 3, এদিক দিয়ে 3 আছে এই দিক দিয়ে 1 2 3 4, তাহলে এখানে 4 আছে, তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয় 12, তাহলে মাল্টিপ্লাই করলাম 12, তাহলে রেক্ট্যাঙ্গেলটার কত এরিয়া বেরিয়ে গেল 12। এবার এটার হাফ হচ্ছে, তাহলে 12কে হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 6, তাহলে কত হলো এটা 6 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই দুটোকে যদি এবার আমরা অ্যাড করি তাহলে কত হবে 10, তাহলে টোটাল হচ্ছে এর এরিয়া হচ্ছে 10। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের দেখিয়েছে যে আসিফ কীভাবে তার 10 স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে শেপটা ড্র করেছে। ওকে, আমাদের ক্লাস স্টুডেন্ট আজকে এইখান পর্যন্তই শেষ হলো। নেক্সট দিন তোমাদের যে টপিকগুলো আছে নেক্সট টপিক সেইগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করলাম তোমরা সেগুলো বুঝতে পেরেছো, সেগুলো বাড়িতে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সাবধানে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।